মালা যার মধ্যে অহংকার ছিল, আমিত্ব ছিল, সেই দর্প চূর্ণ করেছিলেন আমার হরিচাঁদ ঠাকুর চৈতন্যবালা। রাম লোচনের মাটি সজাতি ভজন, গ্রামবাসী সবে আসি করে আয়োজন। রামাগণে আসে সবে পাক করিবারে, চৈতন্য প্রধান জ্ঞানী গ্রামের ওই উপরে। সকলে রাখিল ভার তাহার ওই উপর, যাহাতে হইবে এই কার্যের সুসার। রামচাঁদ আর রাম লোচন বিশ্বাস, শ্রীনবদ্বীপেতে যেন রামায়ণ শিবাস। নবদ্বীপে যেমন রামাই আর শিবাস, তারা দুই ভাই বৈষ্ণব সেবা দিত, সাধু সেবা দিত। চৈতন্য মহাপ্রভু তার যত সমস্ত পারিষদবর্গ তাদেরকে নিয়ে এই রামাই আর শিবাস বৈষ্ণব সেবা দিত, হরিনাম সংকীর্তন দিত। এত ভক্তি গৌর সুন্দরের চরণে শ্রীবাসের এই বৈষ্ণব সেবা দেওয়ার মধ্য দিয়ে শ্রীবাসের একটা ছোট্ট ছেলে মারা গিয়েছিল। সেই কীর্তনের মধ্য দিয়ে ছোট্ট একটা ছেলে মারা গেল শ্রীবাসের। তথাপিও ওই ছেলের জন্য শ্রীবাস এবং শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী তারা কেউ কিন্তু ওই পুত্রের জন্য শোক করেনি, পুত্রের জন্য মায়া করেনি। মায়াতীত যতদিন না হতে পারবে ততদিন পর্যন্ত বৈষ্ণব হওয়া যাবে না, ততদিন পর্যন্ত মতুয়া হওয়া যাবে না। আমরা গানের মধ্যে গাইব বা গাই কি, সমর্পিত দেহ আমিত্ব কি আর, আমিত্ব সমিত্র তুমি সর্বমোরাদান, আমিত্ব কি আর। সমর্পিত দেহ মানে আমার বলতে যা কিছু, দেহ মন প্রাণ জীবন যৌবন ঘর বাড়ি ছেলে মেয়ে সবকিছু তোমার চরণে আমি আত্মসমর্পণ করে দিলাম, আমার বলতে আর কিছু থাকলো না। তাহলে মায়া কারো জন্য হবে না, মায়া শুধু প্রাণ গৌরাঙ্গ এবং গোবিন্দ বা শ্রীহরির জন্য মায়া হবে। এই মায়া জালকে কাটতে হবে আগে। যদি মন কাটবি মায়া ডোর, প্রেমানন্দে হবি কুশ্রী ঘোষের গান। তাহলে ছেলের জন্য কোনো মায়া করলেন না, কে? শ্রীবাস এবং তার স্ত্রী মন প্রাণ খুলে বৈষ্ণব সেবা দিল, মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন কৃষ্ণ নাম করলো, কিন্তু মরা পুত্র তার জন্য কোনো শোক হলো না। তা চৈতন্য মহাপ্রভু তখন সেই শ্রীবাসের পুত্র, মৃত পুত্র শুয়ে আছে। তা শ্রীবাসকে বলছে, শ্রীবাস তোমার যে পুত্র মারা গেল, তা এই পুত্রের জন্য কোনো শোক হচ্ছে না, পুত্রের জন্য কোনো মায়া হচ্ছে না? শ্রীবাস তখন বলছে, প্রভু এই পুত্র তো আমার না, এই পুত্র তো তোমার। আমি এই পুত্রের জন্য শোক করবো কেন, আমি এই পুত্রের জন্য মায়া করবো কেন? যেদিন তোমার চরণে আত্মসমর্পণ করেছি সেই দিন আমার আর কিছু নেই, সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করেছি। কিন্তু মহাপ্রভু তখন বলছে, এত অল্প বয়সে কেন মারা গেল? এত ছোট বয়সে, 4-5 বছর বয়স, এই বয়সে কেন মারা গেল? মহাপ্রভুর খুব কষ্ট হচ্ছে যে শ্রীবাসের মতো বৈষ্ণব, শ্রীবাসের মতো ভক্ত, আজকে তার একটা মাত্র পুত্র মারা গেল। তো মহাপ্রভু তখন কি করলেন? ওই মরা পুত্রের মধ্যে প্রাণ সঞ্চারিত করল, সঙ্গে সঙ্গে মৃত পুত্রের মধ্যে জীবন দান করল। জীবন দান করার পরে ওই ছোট্ট বালক কথা বলছে। তখন জিজ্ঞেস করছে, আচ্ছা
তুমি এত অল্প বয়সে কেন তুমি চলে যাচ্ছ? তোমার বাবা মা, হ্যাঁ, এই সমস্ত বৈষ্ণব মণ্ডলী এবং আমাকে সবাইকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে তুমি কেন চলে যাচ্ছ? তখন সেই ছোট্ট বালক বলছে যে প্রভু, এই জগতে মানুষ আসে ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য। সংসারের মধ্যে সংসার জীবন যাপন অতিবাহিত করে, সংসার ধর্ম প্রতিপালিত করে যদি কেউ ঈশ্বর প্রাপ্তি হয়, হরি প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়, গৌর প্রাপ্তি হয়, তাহলে তার মানব জন্ম ধন্য হয়, তাহলে তার ইহ জন্ম ধন্য হয়, তাহলে তাকে আর কখনো এই জগৎ জগতে, সংসার জগতে আর আসতে হয় না, তার মানব জন্ম ধন্য হয়। সেই ছোট্ট বালক বলছে যে প্রভু, আমি তোমার দর্শন প্রাপ্তি হয়েছে, আমি তোমাকে দর্শন করেছি, গৌর হরিকে আমি দর্শন করেছি, আমি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ পেলাম, আমি কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করলাম, তাই আমার এই দেহ, আমার এই জীবনটা আর আমি মায়ার জগতে অতিবাহিত করব না। আমি তোমার দর্শন পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, বৈষ্ণব সঙ্গ পেয়েছি, তাহলে আমি আর পরে এই মায়ার সংসারে, মায়ার জগতে আর থাকতে চাই না। এই জন্য আমি সকালে সকালে, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কোথায়? আমি বৈকুণ্ঠে চলে যাচ্ছি। এই জন্য শ্রী গোসাই গান লিখলেন কি, এই সকালে ধরো বাড়ি সাধু মহাজন বহর ধরি মন আমার। সকাল বলতে জীবনের সকালবেলা হচ্ছে যৌবন সময়, সকালবেলা। এই যৌবন থাকতে থাকতে তার সাধন ভজন করতে হয়। যৌবন চলে গেলে, বার্ধক্য এসে গেলে আর সাধন ভজন হয় না। ফুল বাসি হয়ে গেলে সে ফুল কখনো হরি পূজা, কৃষ্ণ পূজা, গোবিন্দের পূজায় লাগে না। এই জন্য শাস্ত্র কি বলছে? শিশুকালে কৃষ্ণ ভাজে পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভাজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে যৌবের তর আসে। তো শ্রীবাসের পুত্রকে আমার প্রাণ ফিরিয়ে দিলেন। শ্রীবাসের পুত্র বলছে প্রভু, আমি থাকবো না, আমার ভেতরে প্রাণ তুমি সঞ্চার করেছো, কিন্তু আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। মহাপ্রভু বলেন ঠিক আছে, তুমি যাও, তোমার মুখ থেকে এই কথাটা শোনবার জন্য তোমার মৃতদেহে আমার প্রাণ সঞ্চারিত করলাম। চলে গেলে শ্রী নবদ্বীপেতে জানো শিবা রামায় শিবাস, ভাই ভাই ঠিক জানো তেমনি মিলন, সেই দিন সেই মাটি প্রভু আগমন, মহাসমারোহ হবে সজাতি ভোজন, পাকশালে পাক করে যত রামাগণ, এমন সময় প্রভু ভক্তগণ সঙ্গে রামলোচনের বাটি উত্তরিল রঙ্গে, শ্রীরামলোচন হয় কার্য করনালা, কার্য দক্ষ কৃতপক্ষ শ্রী চৈতন্যবালা, হুকুম করেছে কার্য করিবার তরে, যাকে যাহা বলেছেন সেই তাহা করে, প্রাণপণে খাটিতেছে নাই কবিরাম, বাটির ভিতর হইতেছে ধুমধাম, কোন নারী পক্ষে কুম্ভ আনিতেছে বাড়ি, কেহ ঝাল বাটে কেহ কাটে তরকারি, কেহ ভারে ভারে দৌত করিছে তন্ডুল, কেহ দেয় কেহ লয় ধুতেছে ডাউল, ঠাকুর আসিল জয় হরি বল বলে, ভক্তগণ সংকীর্তন করে কৌতূহলে। একটু ইকো দিতে বলো না, মোড়ামুড়ি করে না, যে হালকা করে ইকো দাও। আগে সাউন্ডটাই ভালো ছিল। হরি বল। আর বাটিতে কাজের লোক যে যেখানে ছিল, চতুর্দিকে হরি হরি বলিতে লাগিল, সিংহনাদে ভক্তগণে বলে হরি হরি, চতুর্দিকে ঘাটে পথে হরি হরি হরি। হালকা রিভার্ব দাও, সাউন্ডটা চেপে গেল। অগণনা নামাগণে দিল ধ্বনি, স্বর্গবত্ত ভেদ করি ওঠে জয় ধ্বনি, ঠাকুর গেলেন রামলোচনের ঘরে, নাম গান পদ হয় গৃহে বহিরিতারে, মেয়েরা যত গোসাবে ছিল পাকশালে, শুনি ধ্বনি সব ধ্বনি ভাসে অশ্রু জলে, কিসের রান্না কিসের বান্না কিসের হলুদ বাটা,
নয়ন জলে ভেসে যায় হলুদ বাটা পাটা। সমস্ত মায়েরা যে যে কর্মে নিযুক্ত ছিল, যেই হরিচাঁদ ঠাকুর আসছে, হরিনামের ধ্বনি তাদের কর্ণে পৌঁছেছে, তখন প্রত্যেক মায়েদের মধ্যে একটা ভাবের উদয় হয়েছে, আর দুই চোখ থেকে টপ 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 করে জল পড়ছে। সংসারে আমরা কর্ম করব, কাজ করব, সংসার করব, কিন্তু মনটা যেন তার চরণে থাকে, মনটা যেন নামের মধ্যে থাকে, হাতে কাজ মুখে নাম। এই ভাব নিয়ে যদি সংসার থাকা যায়, তাহলে কিন্তু এই দেহে ভাবের উদয় হবে। এই জন্য তারকসাই বলছে, গৃহেতে থাকিয়া যান হয় ভাব উদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। এই গৃহে থেকে যিনি সৎ পথে থাকবে, সৎ নীতি সৎ আদর্শ মেনে চলবে, যার মধ্যে সেই হরি প্রেমের উদয় হবে, ভাবের উদয় হবে, সেই হচ্ছে পরম সাধু। আর এই সংসারের মধ্যে সে যে জটিলতা করবে, কুটিলতা করবে, বদমাইশি করবে, ভণ্ডামি করবে, হ্যাঁ, মিথ্যাবাদী, কপটতা, মদ গাঁজা তাজ দাবা জুয়া খেলবে, সে কিন্তু হরির চরণ পাবে না, সে কখনোই গোবিন্দের চরণ পাবে না। হরি বল। আর গুণবধূ ধাইতেছে হইয়া কুল, বাল্য বৃদ্ধ ধাইতেছে সব সমতুল, ঠাকুরে দেখিব বলে সকলের মন, পাকশালে মেয়ে লোক নাহি একজন, সকলে বলেছে গিয়া চৈতন্য বালায়, অর্থ বুঝি জাতি কুল না থাকে বজায়, নিমন্ত্রিত লোক যত সব এলো এলো, পাকশালে লোক নাই উপায়ে কি বলো, তাহা শুনি ক্রোধ করি বালা মহাশয়, তর জনগণ জন করি মেয়েদের কয়, ঠাকুরে দেখিয়া কারো নাহি স্মৃতিপাপ, পাকশালে লোক নাই কে করিবে পাপ, বালাজি করেন রাখা কেহ নাহি মানে, তর জনগণ জন করে শুনেও না শোনে, কেহ বলে শোনো বলি বালা মহাশয়, জাতি গেল মান গেল কি হবে উপায়, সামাজিক লোক সব হয়ে একত্তর, সভা করি বসিলেন বাটির ভিতর, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বালা মহাশয়, সবে মিলি পরামিশি করিলেন সাই, ঠাকুরের কাছে গিয়া করো বারণ, চুপ করে থাকো কেন করে সংকীর্তন, কিসের বা হরিধ্বনি কিসের কীর্তন, চুপ করে না থাকে তো তাড়াবো এখন, সবে বলে কে বলিবে ঠাকুরের ঠাই, নিজে জান বালাজি অন্যের সাধ্য নাই, ঠাকুরের নিকটেতে যায় বলিবারে, বলিব বলিব ভাবে বলিতে না পারে, একে একে বারে যায় ক্রোধ করি মনে, এবার তাড়াবো গিয়া হরি বলা মনে, ধেয়ে ধেয়ে যায় বালায় অতি ক্রোধ ভরে, যেই ঠাকুরের মুখ চন্দ্র দৃষ্টি করে, আর নাহি তাকে ক্রোধ হয় মহাসন্ত, মৌন হয়ে বসে যেন নষ্টিক মহান্ত। চৈতন্যবালা অহংকার, দর্প, হ্যাঁ, হিংসা, কাম কামনা যার মধ্যে পরিপূর্ণ, তাকে চৈতন্য বলা বলে বলবে, সে একজন চৈতন্যবালা। এই চৈতন্যবালা, হ্যাঁ, প্রত্যেক সংসারের মধ্যেও কিন্তু এই চৈতন্যবালাকে পাওয়া যাবে। দেখবেন যাদের মধ্যে অনেক আমিত্ব ভরা, যাদের মধ্যে অহংকার, দর্প, হ্যাঁ, নিজে নিজে খুব বড় বড় মনে করে যে আমি সব থেকে বড়, সেই সমস্ত মানুষ, অহংকারী মানুষ যারা, তাদের মধ্যে ক্রোধের উদয় হয়, তারা চৈতন্য। তাই ঠাকুর বসে আছে, ভক্তরা বসে আছে, আর এই চৈতন্যবালা বারবার চেষ্টা করছে ঠাকুরকে কিছু বলার জন্য, কিন্তু ঠাকুরের যে চন্দ্রবদন দর্শন করছে আর কিছু বলতে পারছে না। হরি, হরি মানে যিনি সমস্ত কিছু হরণ করেন, তিনি হচ্ছে হরি। তাই ঠাকুর আমার আপনার প্রতি প্রত্যেকের ভেতরে যা কিছু আছে সেগুলোকে হরণ করে নেন। আমরা এই যে বন্দনার মধ্যে গাইছি কি, যে ঠাকুর নিজ দাস করি মনে করো আত্মসাৎ, আমাকে তোমার দাস করে নাও, আমি দাস হতে পারবো না তোমার, তুমি কৃপা করে আমাকে তোমার দাস করে দাও। আর আমার ভিতরে যাহা কিছু আছে, লোভ লালসা কাম কামনা
সমস্ত কিছু আত্মসাৎ করে নাও, আমাকে পরিশুদ্ধ করো। আমার হৃদয়খানা যেন সরল সুন্দর পরিশুদ্ধ হয়, আমার দেহখানা যেন পবিত্র হয়। আমি যতদিন না পবিত্রমান হতে পারবো, অশ্বিনী গোসাই তাই গানের মধ্যে বলছে কি, পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবে, অপবিত্র দেহ হলে সঞ্চিত ধনে বঞ্চিত হবে। তাই যতক্ষণ না পবিত্র হতে পারছি ঠাকুর, ততদিন তোমার করুণা আমি পাবো না, কৃপা পাবো না। চৈতন্যমালা বারবার যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। সভাসদ লোক যত দেখি আবিস্ময়, বলে এ কি হলো বলো বালা মহাশয়, বড় ক্রোধ করি যাও তারা ভালো তরে, চুপ করে ফিরে এসো বাক্য না হিসরে, দুই তিনবার গেলে হয়ে ক্রোধমান, বলিতে না পারো কিছু কিসের কারণ, বাণী সুত তুল্য বক্তা বাঘে যুদ্ধে জয়, কেন নাই বাক্য আসে ফলন বা কোথায়, বালা মহাশয় বলে তাই ভাবি মনে, বলা কথা কেন যেন বলিতে পারিনে, আমাকে ভুলায় হেন নাহি গো ভুবনে, নিশ্চয়ই ঠাকুর কি মহিনী মন্ত্র জানে। তাহা শুনি সব লোকে হাসিয়াই উঠিল, কেহ বলে মাতব্বরের মাতব্বরি গেল, যে মত শ্রীকৃষ্ণ যায় হিতি বুঝাইতে, দুর্যোধনে বলে যুধিষ্ঠিরে ভাগ দিতে, দুর্যোধন নাহি মানে কৃষ্ণ ফিরে যায়, তার বাড়ি পঞ্চায় ব্যঞ্জন নাহি খায়, একত্রিত শত ভাই দুষ্ট দুর্যোধন, রজ্জু পাকাইল কৃষ্ণে করিতে বন্ধন। ভগবানকে দড়ি দিয়ে বাঁধবে, রজ্জু মানে দড়ি, দুর্যোধন এরা শত ভাই সবাই ভগবানকে দড়ি দিয়ে বাঁধবে, তাই দড়ি পাঠিয়েছে যে দড়ি দিয়ে বাঁধবে। আর 50 প্রকারের রান্না হয়েছে রাজবাড়িতে, শাক শুক্তা ডাল ভাজা বড়ি টক চচ্চড়ি, এরকম 50 প্রকারের রান্না হয়েছে। কেন? গোবিন্দ সেবা দেবে, ভগবানের সেবা দেবে। এখন ভগবান এসে বলছে, দুর্যোধন তুমি আমার কথা নাও, তোমরা ভাই ভাই যুদ্ধ করে একে অপরের প্রাণ নাশ করো না, তার চাইতে বরং এক কাজ করো, ওরা তো তোমার রক্তের একই বংশের ভাই 5 জন, ওদের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন তখন লাভ দিয়ে অহংকার দেমাকি ক্রোধ লাভ দিয়ে বলছে ভগবান শ্রীকৃষ্ণকে কি, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রে বেদনী, মানে যুদ্ধ করে আমাদেরকে পরাজিত করতে হবে, বিনা যুদ্ধে সূচের আগায় যতটুকু মাটি উঠবে সেই মাটিটুকুও দেব না। ভগবান তখন দেখলেন এরা তো আমার কথা মানলো না, তাহলে আমাকে তো ভালোবাসে না, আমাকে অপমান করলো, তাহলে এখানে তো থাকা যাবে না। কোন স্ত্রী যদি তার স্বামীর কথা না মানে তখন স্বামী কি বলবে, তাহলে উনি আমাকে ভালোবাসে না, কারণ আমার কথা তো মানলো না, তাহলে ভালোবাসে না। এরকম একটা মনে চিন্তা ভাবনা আসবে তো। কোন বাবা মার সন্তান যদি বাবা মায়ের কথা না মানে অবাধ্য হয়, তখন বাবা মা কি চিন্তা করবে, যে ওই ছেলে মেয়ে আমার কথা শুনছে না, এরা আমাকে ভালোবাসে না। কোন গুরুদেব যদি তার শিষ্যকে একটা কথা বলে, সেই কথাটা যদি না মানে, তখন গুরুদেব কি বলবে, যে ও আমাকে সত্যি ভালোবাসে না, ওই উপদ্রব করতে আমাকে ভালোবাসে কিন্তু আমাকে আন্তরিকভাবে ভালোবাসে না। কোন স্ত্রী স্বামী পুত্র পরিবার যারা যারাই থাকে না কেন সংসারে, শ্রী হরির বাক্যকে মেনে চলা অবশ্যই কর্তব্য। এই জন্য গানের মধ্যে অশ্বিনী গোসাই লিখেছে কি, শ্রী গুরুর বাক্য ধরো, অনিত্য তর্ক ছাড়ো। তুমি অনিত্য তর্ক ছেড়ে দাও। আর শ্রী গুরু যিনি পরম দয়াল হরিচাঁদ, জগতের কান্ডারি, জগতের মালিক, তার কথাগুলো তার বাক্যগুলোকে মেনে চলার চেষ্টা করো। তোমার ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে বলো যে হরিচাঁদ ঠাকুরের নীতি, হরিচাঁদ ঠাকুরের আদর্শ, তার যে আদর্শ আজ্ঞা আমাদেরকে মেনে চলতে হবে। ঠাকুর কি বলছে, সদা সত্য কথা কইবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, কাহারও ধর্ম নিন্দা করিবে না, দৈনিক প্রার্থনা করিবে, পিতা মাতাকে ভক্তি করিবে, গৃহে হরি মন্দির প্রতিষ্ঠা করো, কাহারও ধর্ম নিন্দা করিবে না, পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না। তাহলে এগুলো ঠাকুরের একটা আজ্ঞা মানি। তাহলে আমি যদি মতুয়া হই, আমার গলা যদি আচার মালা থাকে, তাহলে আমাকে এই আজ্ঞাগুলো কিন্তু পালন করার চেষ্টা করতে হবে।
10টা 12টা যে বাণী আজ্ঞা, তার সব করা না পারলেও দু একটা চেষ্টা করতে হবে। যে আমি ঠাকুরের 12টা আজ্ঞা, তার মধ্যে দু একটা অন্তত চেষ্টা করবো মানার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওখানে বিশ্বরূপ ধারণ করলেন। ধারণ করার পরে ওরা 100 ভাই সবাই ওই রূপের ঝলকে রূপ দর্শন করে মোহিত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, মাটিতে লুটিয়ে পড়লো। ভগবান শ্রীকৃষ্ণ এই সুযোগে বিদুরের বাড়িতে চলে গেল। বিদুর যে ভিক্ষা করে জীবন যাপন করে, সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যার সময় বাড়ি আসে, যা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা করে, নিজেরা সেবা করে, সঞ্চয় কিছু করে না। যে আমার বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করতে হবে, এই সঞ্চয়ের মনোবৃত্তি করে না। তাহলে সন্ন্যাস আমাদের ধর্ম, এই সংসার ধর্মের মধ্যে 4টি আশ্রম, চতুরাশ্রম। যেমন ব্রহ্মচর্য, প্রথম ধাপ ব্রহ্মচর্য, গারস্থ ধর্ম, হ্যাঁ, সন্ন্যাস, বানপ্রস্থ, এই 4টি আশ্রম আছে। তাহলে চতুরাশ্রম তোমাকে আমাকে প্রত্যেককে এই গৃহে থেকেই পালন করতে হবে। এই জন্য হরিচাঁদ বাবু কি বলছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাজ মুখে নাম সদা সত্য কথা পাবে, সরস্বতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকো হরিকে, হরি তোমাকে ডাকিবে। বলো এই আদর্শ আমরা কয়জনে মেনে চলতে হবে? ঠাকুরের যে যে নীতি আদর্শগুলো, এইগুলো আমরা মেনে যদি চলতে পারি, তাহলে আমরা প্রকৃত মতুয়া হতে পারবো, প্রকৃত বৈষ্ণব হতে পারবো। তো ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রীকে বলছে, মা 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 আমাকে কিছু খেতে দেবে, আমি বড় ক্ষুধার্ত। দেখো ওদিকে রাজবাড়ির সমস্ত রেখে চলে আসছে, এদিকে এসে বিদুরের বাড়িতে বলছে দিনহীন কাঙাল তাল পাতার কুটির, তার বাড়িতে এসে বলছে মা আমাকে কিছু খেতে দাও। কিন্তু সেই বাড়িতে তো খাওয়ার কিছু নেই, দেবে কি? দেবার মতো কিছু নেই। বিদুরের স্ত্রী ঘরের ভিতর থেকে কতদিনের কলা মজে গেছে, উপরের অংশটুকু দেখবা অনেকগুলো কলা কিছুদিন বাড়িতে রাখার পরে কালো হয়ে যায়, দেখবা উপরের অংশটা ছালটা কালো হয়ে যায়, কিন্তু ভেতরে কলাটা ভালো থাকে। ওই কলা খুঁজে খুঁজে পেয়েছে। গোবিন্দ তখন বলছে, মা তাহলে আমাকে তুমি ওই কদলী সেবা করো, আমি ওই কলা সেবা করবো। এখন ভগবানকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ভক্তিতে অন্ধ হয়ে গেছে। ভগবানকে কি কোথায় বসতে দেবে, কি সেবা করাবে, এখন দিক পাচ্ছে না। নিজের কোলের উপরে বসিয়েছে, যে মা যশোদা ক্ষীর ননি মাখন দেয়, আর আজকে আমার বাড়িতে এসেছে গোবিন্দ, আমি কি সেবা করাবো? এই কলা। তাই কাঁদছে, 2 চোখের জল টপ 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 করে পড়ছে, নয়নের জল ঝরছে, আর গোবিন্দকে কোলে বসিয়ে বলছে, হে গোবিন্দ, তোমাকে সেবা দেওয়ার মতো আমার আর কিছু নাই ওই দিনের কুঠিরে, এই কদলী সেবা করো তুমি। কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলার ছোবাগুলো গোবিন্দের বদনে তুলে দিচ্ছে মুখে, হ্যাঁ, আর কলাগুলো মাটিতে পড়ে যাচ্ছে। তখন 2 চোখের জলে অন্ধ ঝাপসা ঝাপসা দেখছে। গোবিন্দকে যে কলা না দিয়ে কলার ছোবা দিচ্ছে, এই জ্ঞান নেই। এই জন্য অশ্বিনী ঘোষের গানের মধ্যে বলছে, অজ্ঞান যাবে সব জ্ঞান যাবে, বাচ্চার জ্ঞান সব পড়ে যাবে, এই দশা চর্চা করে হবে চিদানন্দে উঠবে সব। অজ্ঞান থাকবে না, সজ্ঞান থাকবে না, বাহ্য জ্ঞান থাকবে না। তাকে পাওয়ার পরে আলাদা একটা জগৎ, ভগবানকে পাওয়ার পরে আলাদা একটা জগৎ। আমরা এই হরিনাম করি, সাধুসঙ্গ করি, এই করতে 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 যেদিন প্রকৃত সেই শুদ্ধ ভক্তি হৃদয়ের মধ্যে আসবে, যেদিন তাকে আমার হৃদ কমলে দেখতে পাবো, দর্শন করতে পাবো, তখন দেখবে আপনার মধ্যে ভাব, প্রেম কেমন ভাবে উদয় হয়েছে। তো বলছে, মা আমাকে কলা খাওয়াচ্ছে, আমি কলা বেশ খাচ্ছি, সুন্দর খাচ্ছি কলা। ইতিপূর্বে বিদুর বাড়িতে আসছে, বিদুর এসে দেখছে তার স্ত্রী গোবিন্দকে কোলে বসিয়ে কদলী খাওয়াচ্ছে, কলা দেখছে 2 চোখে টপ 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 করে জল পড়ছে, আর কলা না দিয়ে কলার সভা দিচ্ছে গোবিন্দের বদনে। তখন বিদুর বলছে, কি গো তুমি কি করছো? গোবিন্দকে কি কি সেবা করাচ্ছ? বলছে, কেন তুমি কলা খাওয়াচ্ছি? বলছে, না তুমি তাকিয়ে দেখো গোবিন্দের দিকে, তুমি কলা না দিয়ে গোবিন্দের চন্দ্র বদনে কলার ছোঁয়া দিচ্ছ। তুমি কে কেমন করে কলার ছোঁয়া দিলে গোবিন্দের বদনে, যে গোবিন্দের বদনে মা যশোদা কি
দিচ্ছ? কি দেখে হ্যাঁ সত্যি তো গলার চড়া দিচ্ছে। তখন বলছে গোবিন্দ আমি অনেক বড় অপরাধ করেছি তোমার চরণে, অন্যায় করেছি। বলছে না মা তুমি অন্যায় করোনি, তুমি ভালো করেছো। তুমি ভক্তি করে আমাকে যা দিয়েছো আমি সেই ভক্তির কদলি সেবা করেছি। ভগবান তাই বলছে ভক্তি করে আমায় যদি কেউ বরণ করে দান অমৃতের সহিত সুধা সম আমি করি পান। ভক্তি করে তুমি যা দেওয়া, একটা বাতাসা যদিও দাও সেটা যদি ভক্তি করে দাও, চোখের জল দিয়ে যদি দাও, বলো হে ঠাকুর আমি কিছুই তোমাকে দিতে পারলাম না, একটা বাতাসা এক গ্লাস জল তোমাকে দিয়েছি ঠাকুর, আমার ভক্তি নেই শক্তি নেই, আমি সাধন জানি না, ভজন জানি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ঠাকুর আমি চোখের জল দিয়ে তোমাকে আহ্বান করছি, হে দয়াল বাবা হরিচাঁদ তুমি এই বাতাসাটুকু গ্রহণ করো। দেখবে তাই গ্রহণ করবে ভক্তি। বলছে মা কলা তো খেলাম, এইবার আমাকে একটু অন্ন সেবা করাবে। বিদুর কিন্তু সেই দিন ভিক্ষায় অন্ন পায়নি, কি সেবা করাবে? তা ঘরের মধ্যে গিয়ে দেখছে সমস্ত হাঁড়িগুলো খুলে খুলে কোথাও এক মুষ্টি চাল খুঁজে পাচ্ছে না। গোবিন্দ সেবা কি করে দেবে? খুঁজতে 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 দেখলো কতগুলো খুঁত, তাতে পোকা কিলবিল করছে পোকা। সেই খুঁতগুলো নিয়ে হাতে করে কান্না করছে যে এই খুদ গোবিন্দ সেবা করাবো। তখন ওই খুদ বার করে গোবিন্দ তখন বলছে মা এই খুদই রান্না করে দাও, এই খুদই আমি সেবা করব। সেই খুদ রান্না করলেন নয়নের জল দিয়ে ভক্তি সহকারে, আর সেই খুদ গোবিন্দ সেবায় দিলেন। গোবিন্দ বললেন মা আজকে তোমার বাড়িতে আমি খুদ সেবা করলাম না, আজকে তোমার বাড়িতে আমি পরমাত্ম সেবা করলাম। আমরা ভোর আরতির গানের সময় কি গাই? কাঙাল সেবা লহে ঠাকুর, কাঙালের ঠাকুর তুমি, আজি কাঙাল সেবা লহে ঠাকুর, কাঙালের ঠাকুর। তাই বিদুর গোবিন্দকে সেবা দিয়ে বলছে গোবিন্দ আজকের কাঙালের বাড়িতে তুমি খুদ অন্ন সেবা করো, ভক্তি সহকারে সেবা দিলে। আর ভগবান বিশ্বরূপ ধারণ করিল, কে পরে বন্ধন সদা মহপ্রাপ্ত হলো। পরে কৃষ্ণ চলিলেন বিদুরের ঘরে, বিদুরের পুরাতন খুদ সেবা করে। চৈতন্য পাইয়া বলে রাজা দুর্যাধন, কি মোহিনী মন্ত্র জানে দেবকী নন্দন। সেই দিনই অপমান হলো শত ভাই, কেহ বলে বালাজি কি হইয়াছে তাই, কেহ বলে বালাজি কি হয়েছে পাগল, কেহ বলে বালাজিকে দুর্যোধনই বল। এ ভাই ঠিক সেই মহাভারতের দুর্যোধন আর আজকে চৈতন্যবালা আর কেউ আলাদা না, সেই দুর্যোধনই এই চৈতন্যবালা। সবার মধ্যে বসে সবাই বলাবলি করছে, কেউ বলে বালাজিকে দুর্যোধনই বল, রামচাঁদই উপনীত ঠাকুরের ঠাই, দণ্ডবত করি বলে কি হবে গোসাই, যত বাবা দেখে তোমার না হইল রান্না, ঠাকুর বলেন প্রাগে ঘরে অন্নপূর্ণা। ঘর ছাড়ি মহাপ্রভু এসে বাহিরেতে, মেয়েদের বলিলেন পাক ঘরে যেতে, দয়ার নিদান হরি প্রাঙ্গণে আসিল, ভক্তগণ লয়ে সভা করিয়া বসিল। সভায় বসিয়া হরি ডাক দিয়া কয়, কোন জন শ্রী চৈতন্য বালা মহাশয়, এই গ্রামেতে এতদিনে আমি আসি যাই, এই গ্রামেতে কর্তা ব্যক্তি চেনা শোনা নাই। সবে বলে ওই বসে শ্রী চৈতন্য বালা, প্রভু বলে অবশ্য দুটো কথা বলা। সবে দেখাইয়া দিল বসিয়া সভায়, ওই সেই শ্রী চৈতন্য বালা মহাশয়। প্রভু বলে মহাশয় কহ দেখি শুনি, বলিয়াছ আমি কি মোহিনী মন্ত্র জানি, তুমি হও বড় জ্ঞানী শুনাই তোমারে, শুনেছ মোহিনী মন্ত্র মন্ত্র বলে কারে। শুনিয়া কহিছে বাণী বালা মহাশয়, মুখেতে সরল ভাষা ক্রোধিত হৃদয়। আমি এই পরবাণী সবে যাহা বলি, মোর কাছে সবে থাকে হয়ে কৃতাঞ্জলি। আমি যাই ক্রোধ ভরে তাড়াইয়া দিতে, শ্রীমুখদে গিয়া কিছু না পারি বলিতে। সবার মধ্যে কথা বলি লক্ষ জন মাঝে, রাজ দরবারে কিংবা স্বজাতি সমাজে। কাহার নিকটে কিছু সংখ্যা নাহি করি, আপনার কাছে কিছু বলিতে না পারি। তাহাতে এমন আমি মনে অনুমানী, আপনার যেন জানাই আছে কি মোহিনী
বাণী নাতে কহে বাণী মৃদু মৃদু হাসি, মোহিনী হইতে চায় বৈষ্ণবের দাসী। হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে। শুদ্ধাচার কৃষ্ণ মন্ত্র ভক্তি জপ করে, অন্য মন্ত্র জপ তব পাপ গণ্য করে। মোহিনী গণিকা কাম বিলাসী বৈশাচী, তার মন্ত্রে হরি ভক্তি স্পর্শিলে অসুচি। হিংসা বুদ্ধি জানা তারা মিথ্যাভাষী সবে, সব সভা জিনে এই মন্ত্রের প্রভাবে। পরগনা মধ্যে তুমি বালা মহাশয়, কোটি জনে কথা মানে তুমি একা জয়। ভক্তি শূন্য রস শূন্য ভাষয় অপভাস, তথাপি সবার মধ্যে পাও বড় যশ। অপকথা কও তবু লোকে মানে কেন, নিশ্চয়ই মোহিনী মন্ত্র তোমরাই জানো। ক্রোধ বলে তুমি কিছু বলিতে নারিলে, বলিতে পারিবে কেন বলিতে না দিলে। দূর হতে কত লোকে করে আস্ফালন, আসিলে তোমার ঠাই নাই স্কুলে বচন। তাহলে মোহিনী মন্ত্রে তুমি কিসে কম, আমি জানি মোহিনী তব গতিভ্রম। অনেক কথা, অনেক আলোচনা আমি ছেড়ে দিচ্ছি, কেন আপনারা কীর্তন করবেন, গান বাজনা করবেন। এই আলোচনা করতে গেলে এই যে মোহিনী সমুদ্র মন্থন, এই কাহিনী আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এই যে বারুণীর মেলা, এই বারুণী দেবী এই সমুদ্র মন্থনের থেকে উঠেছিল। আজকে যে বারুণীর স্নান করবো আমরা ঠাকুর বাড়িতে, এই বারুণী একজন দেবী। গঙ্গা যেমন একজন দেবী, বারুণীও কিন্তু একজন দেবী। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হরিচাঁদ ঠাকুর, যিনি মহাকাল মহাবিষ্ণু ক্ষীরোদ বিহারী, তিনি কথা দিয়েছিলেন এই বারুণীকে যে আমি তোমাকে নিয়ে যাব, তাই নিয়ে এসছে ঠাকুর। এই বারুণীর স্নান আমরা করি। এই বারুণী একজন দেবী, এই সমুদ্র মন্থনের থেকে উঠেছিল। দেবতারা আসলে যে সমুদ্র মন্থন করেছিল। তারা বললে মোহিনী মন্ত্রে তুমি কিসে কম, আমি জানি মোহিনী তবে মতিভ্রম। সমুদ্র মন্থন কালে যে হলো মোহিনী, দেবে দত্ত ভুলাইল ভুলে শুলো পানি। তার মনে যে ভুলাই গাবো অনুরাগে, তার ঠাই তোমার হয়ে মোহিনী কি লাগে। অন্ধকারে জোনাকিরি আলো হয় বনে, সে যদি থাকিবে কেন সুধাংশু কিরণে। নিশা কর করে কর তারা গণ ঘিরে, সবাকার অন্ধকার দিবাকর ঘরে। সেই দিবাকর যার নখর এই উদয়, সেই পাদ পদ্ম সদা যাহার হৃদয়। দিবাকর নিশাকর এসে তার ঠাই, কর জোরে স্তব করে বলিয়া গোসাই। তার সাক্ষী হনুমান রাম ভক্তি জোরে, রাম কার্যে সূর্য দেবে রাখে কর্মে ভরে। ছাড়ো সরাটাও কি দোষ করেছি আমি মেতে হরি প্রেমে, বলো তব কি ক্ষতি হয়েছে হরি নামে। মেয়েরা করে না পাগ ক্ষতি কি তাহাতে, বসাইয়া দেও লোক পায় কিনা খেতে। এই অবকাশে লক্ষ্মী কান্ত কৃপা যোগে, এদিকেতে রান্না হইয়াছে 10 ভাগে। বালা বলে সব লোকে বসাইয়া দিব, অন্নে না কুলালে ঠাকুর আলি দেখাইব। অল্প অন্ন অল্প অল্প ডাল তরকারি, কেহ বাদ না থাকিব বৈশ সারি সারি। শীঘ্র শীঘ্র ডেকে সব লোক বসাইল, অবলীলা ক্রমে পরিবেশন হইল। কে সব লোকে বলে অর্থ কিবা রান্না, জ্ঞান হয় রেদে সেনে কমলা অন্নপূর্ণা। অল্প অন্ন বহু লোক হবে নাকি জানি, ত্রিলোক ফুরাতে নারে এবে ইহামানি। জ্ঞান শূন্য শ্রী চৈতন্য বালা মহাশয়, মজুত অযুত লোক মানিল বিস্ময়। বালা মহাশয় কিংবা যত ছিল মহাপ্রভু পদে সবে করে পরিহার। কেহ বলে হরি রূপে হরি অবতীর্ণ, কেহ বলে নম শূদ্র বংশ হলো ধন্য। শ্রীহরি শ্রীহরি চরিত্র সুধা, যেই করে পান কর্ম ক্ষুধা পাপে তাপে সেই পরিত্রাণ। আকাশে ভেদিয়ায় ওঠে হরি নাম ধ্বনি, হরি হরি নয় নয় আর নাহি শুনি। প্রিয় সাধু নাম পদে রসনায় আশায়, দিনান্তে যাব দুরন্ত কৃতান্ত হয়। তারক রসনায় পাই হরি চাঁদ দিলে, হরি চাঁদ প্রীতে হরি বল সর্বজনে। জয় জয় শ্রী শ্রী হরি লীলা প্রীত প্রেমানন্দে হরি হরি বল শ্রী